আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে ভিডিওতে আপনাদের ক্যাশলিং 5 এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আগে আপনাদের কথা বলি, আপনারা অনেকেই আমারে কমেন্ট করতেছেন এবং অনেকেই বলতেছেন টেলিগ্রামের ভিতর যে ভাই ক্যাশলিং 5 আর কতদিন এরকম পেমেন্ট করবে, আর ক্যাশলিং 5 এ অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে ব্যান হয়ে যাচ্ছে। আবার অনেকে বলতেছেন যে ভাই ক্যাশলিং 5 আমাদের কতদিন পেমেন্ট করবে, বাট কতদিন পেমেন্ট করার পর তারা স্ক্যাম করবে। যে কোনো সাইট কিন্তু স্ক্যাম করে গাইস, আপনারা মনে রাখবেন, যে কোনো সাইট কিন্তু স্ক্যাম করে। তো এই ক্যাশলিং 5 আর কয়দিন পর স্ক্যাম করবে বা এই ক্যাশলিং 5 আর কতদিন চলবে, তো আজকের ভিডিওতে আপনাদের A to Z জানাবো যে এই ক্যাশলিং 5 এ কিভাবে কি অ্যাকাউন্ট করবেন। আর যারা নতুন আছেন, একবারে নতুন, তো তাদেরকে আজকে উদ্র দিয়ে দেখাবো যে এই ক্যাশলিং 5 এখনো পেমেন্ট করে কিনা। সো গাইস, অনেকেই বলতেছেন, বাজে মন্তব্য করতেছেন যে ক্যাশলিং 5 নাকি এখনো আর পেমেন্ট করে না। সো গাইস, তো আমি এখন পেমেন্ট নিয়ে দেখাবো যে ইনস্ট্যান্ট ক্যাশলিং 5 এখনো পেমেন্ট করে। তো অনেকে আবার বলতেছেন যে ভাই ক্যাশলিং 5 এ আমি একবারে নতুন, আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, অ্যাকাউন্ট করতে গেলে টু মেনি রিকোয়েস্ট দেখায়। তো আজকে ভিডিওতে আপনাদের আমি A to Z দেখাবো যে কিভাবে কি অ্যাকাউন্ট করবেন এবং এই সাইট থেকে কিভাবে কি উইথড্র দেবেন। তো তার জন্য আমি এখান থেকে ফার্স্ট অফ অল উইথড্র দিয়ে দেখাবো যে এটা আসলে উইথড্র কিনা। তার জন্য আমি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে টোকেন আছে, এটা কিন্তু টোকেন, এখানে টোকেন আছে 17,247টা টোকেন আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি উইথড্র করবো। তো তার আগে আমরা দেখে নেবো এই টোকেনের প্রাইস কত, ঠিক আছে, এই টোকেন আমাদের কয় টাকা হতে পারে। তো আমি যদি ক্যালকুলেশনে যাই তাহলে দেখতে পারবেন এখানে আমি যদি 17,000 টোকেন দিই, তো আমি 17,000 উঠাবো না, আমি এখান থেকে 15,000 উঠাবো। 15,000 যদি দেই, তারপর যদি গুণ দিয়ে যদি দেই 0.0510, ঠিক আছে, 0510 দিলে এখান থেকে 765 টাকা আসবে, ঠিক আছে। তো আমরা এখন দেখি উইথড্র দিয়ে 765 টাকা আমাদের দেয় কিনা। তো আমি এখান থেকে উইথড্র করার জন্য আমি চলে যাব অ্যাকাউন্ট উইথড্রয়ালে। এই আমি দেখাই দিই, এই যে অ্যাকাউন্ট উইথড্রয়াল আছে, এইখানে চলে যাব। আজকে এই সাথে আমরা আরো অনেকগুলো সাইট শেয়ার করবো আপনাদের কাছে, ওই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারেন। এখানে আমি 15,000 ব্যালেন্স দিয়ে দেবো, তারপর আমি উইথড্র নাওতে ক্লিক করবো। এই দেখেন উইথড্র নাও কনফার্ম করে দেবো। সো গাইস, সাকসেস হয়ে গেছে। এখন দেখবো যে আমাদের কতক্ষণ টাইমে তারা পেমেন্টটা করে। সো গাইস, আমি কোনো প্রকার স্কিপ করবো না, আপনারা দেখেন, ভিডিওটা দেখেন কতক্ষণ পর তারা পেমেন্টটা করে। আমি একটু ওয়েট করি। সো গাইস, এইখানে কিন্তু রেফারেন্ট কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু রেফারেন্ট করে আমি কিন্তু অনেক টাকা ইনকাম করেছি। সো গাইস, কষ্ট করলে যে কোনো জিনিসের ফল পাবেনই আপনি, ঠিক আছে। তো এইখানে দেখেন রেফার কমিশনও অনেক হাই, ঠিক আছে, আপনারা সবাই রেফার করেও কিন্তু ইনকাম করতে পারেন অনেক। সো গাইস, এখন দেখি তারা পেমেন্টটা কতক্ষণে করে আমাদের। সো গাইস, আমি যদি অ্যাকাউন্ট উইথড্রয়াল ডিটেলসে যাই দেখাই আপনাদের, তাহলে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট উইথড্রয়াল অর্ডার, এইখানে যদি যাই আমি দেখতে পারবেন এইখানে আমি এই পর্যন্ত কয় টাকা নিয়েছি, এইখান থেকে দেখতে পারবেন। তো এইখানে আমি এই পর্যন্ত দেখেন, এখান থেকে যেগুলো মানে অফার থেকে আমি এই ধরেন এইখান থেকে আমি যেগুলো পেমেন্ট নিয়েছি দেখেন, এখানে কিন্তু ক্রেডিট লেখা আছে, ঠিক আছে, মানে আমাদের কিন্তু পেমেন্টটা করে দিছে তারা। এখানে যদি দেখাই আমি আপনাদের, তাহলে দেখতে পারবেন এখানে আমি 5,000 টোকেন একবার উইথড্র করছি, তারপর 3,800, তারপর 8,000, তারপর 2,000, তারপর 2,000, তারপর 4,000, তারপর এই হ্যান ত্যান। কিন্তু এই টোকেনটা একবার বেশি উইথড্র দিছি, তাই জন্য মনে হয় একটু পেমেন্ট দিতে দেরি করতেছে। তো প্যারা নিয়েন না, আমাদের ভিডিও শেষ করতে করতে হয়তো তারা টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে। বেশি টোকেন দিকে হয়তো তারা উইথড্রটা দেরি তো দিতে পারে পেমেন্টটা, ঠিক আছে। তো এখন আপনাদের দেখাবো ক্যাশলিং 5 এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে ক্যাশলিং 5 আর কতদিন চলবে। সো গেস, ক্যাশলিং 5 এ আমরা কিন্তু এইখানে নাম্বার এড করে কাজ করি, ঠিক আছে। তো ক্যাশলিং 5 এ নাম্বার এড করার সাথে সাথে ব্যান হয়ে যায়, ধরেন একটা নাম্বার এড করার সাথে সাথে কিন্তু ব্যান হয়ে যায়। তো দেখেন এই আমার একটা নাম্বার আমার ব্যান হয়েছে কয়বার, দেখেন এই যে ব্যান হয়ে গেছে, মনে হয় এই নিয়ে 50 বার ব্যান হয়েছে এই নাম্বারটা, ঠিক আছে। এই নাম্বারটা আপনি আবার কিন্তু আনব্যান করে নিতে পারবেন, আমার চ্যানেলে আনব্যান করার ভিডিও আছে, ওইটা দেখে কিন্তু আনব্যান করে এরকম নিতে পারবেন। তারপর যদি আপনারা ভেরিফাইতে ক্লিক করেন, ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন নাম্বারটা দিয়ে যখন ভেরিফাইতে ক্লিক করবেন, যখন আপনি লগ ইন করতে যাবেন, তারপর দেখেন এই যে কন্টিনিউ দিলাম, দেখেন এরকম আসবে। এরকম আসলে আপনার কন্টিনিউতে আর দেবেন না, ঠিক আছে, আপনার দেবেন এই যে ভেরিফাই আদার্স ওয়াই, এইখানে ক্লিক করলে তারপর এই দেখতে পারবেন 2 নম্বরে যেটা আছে এই যে SMS, এই ক্লিক করে কন্টিনিউতে দিলে তাহলে কিন্তু ওটিপি চলে যাবে। আর নাহলে কিন্তু ওটিপি কখনোই যাবে না। আপনারা কিন্তু উল্টাপাল্টা বারবার কমেন্ট করতেছেন যে ভাই কোড যায় না, ঠিক আছে। তো দেখেন, আর সিম যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু কোড আর যাবে না, ডাইরেক্ট কিন্তু আপনার ফোনে অটোমেটিক কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন, এই যে দেখেন অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে, অটোমেটিক। তো আপনারা কোনো কিছুতে প্যারা নেবেন না, চেষ্টা করলে পারবেন, ওকে। তো এখন দেখেন এই অ্যাকাউন্টটা যদি আমি এখন অ্যাড করি, আপনারা বলতেছেন অনেকে যে অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে ব্যান হয়ে যায়। তো আমি এখন একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো যে অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে ব্যান হয় কিনা। আবার অনেকে বলতেছেন যে ভাই তারা চ্যাট হিস্টোরিতে অনেক চ্যাট করতেছে, দেখেন এইখানে কিন্তু অনেক চ্যাট আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তারা করছে, এগুলো কিন্তু আমি করি না, দেখতে পাচ্ছেন। তো এইখানে মূলত বিভিন্ন অ্যাডভার্টাইজ আছে, বিভিন্ন অ্যাড আছে, এইগুলো দিছে তারা, ঠিক আছে। তো এই অ্যাডে যদি ক্লিক করে তারা, তাহলে তাদের একটা ইনকাম হবে, ঠিক আছে, তাই জন্য তারা এই অ্যাডগুলো দেয় তাদের, ওকে। তো এইগুলো কিন্তু বাংলাদেশি কারোর সাথে করতেছে না, এইগুলো কিন্তু
সব হলো বাহিরের, তাহলে ইনকাম বেশি। বাইরে যদি কেউ ওই অ্যাডে ক্লিক করে তাহলে ইনকাম বেশি। আদ্রেশা নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওই ওয়েবসাইটেও এরকম সিস্টেম যে ওইখান থেকে অ্যাড আনবেন আপনি। অ্যাড আইনে আপনি যদি বাইরে কোনো মেম্বারের ইতে দিতে পারেন, তারা যদি ক্লিক করে ওইখান থেকে আপনার একটা কমিশন দেবে, ঠিক আছে? তো আমি এখন বেশি কথা না বলে এখানে লগ ইন করে দেখাবো যে এটা লগ ইন হয় কিনা। 0, আমি নাম্বারটা দিয়েছি, এখন গেট করে একটা ক্লিক করব। দেখেন আপনারা অনেকেই বলতেছেন ব্যান হয়, দেখেন এখানে কোনো ব্যান হয় না। এই দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ চলে আসছে। তো এখন হোয়াটসঅ্যাপে চলে যাবেন, তারপর এই যে থ্রি ডটে যাবেন, তারপর এই যে লিঙ্ক ডিভাইস আছে এখানে ক্লিক করবেন, নতুন দেখে নেন। তারপর এখান থেকে দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন শেষে একটা অপশন আছে, এই যে দেখেন। তো এইখানে একটা ক্লিক করবেন, লিঙ্ক উইথ ফোন নাম্বার। তারপর এখানে ডিরেক্ট কিন্তু আপনি কপিটা পেস্ট করতে পারবেন না, তাই জন্য আপনার কি করতে হবে, এই যে কিবোর্ড খেয়াল করেন, কিবোর্ড খেয়াল করলে পরে এই দেখেন আর এর উপরে কিন্তু 4 লেখা উঠছে, ঠিক আছে? এই যে 4 যেখানে লেখা উঠছে ওইখানে কিন্তু একটা অপশন আছে কিবোর্ডের উপরে, ঠিক আছে, ঘরের পাশে। তো এই অপশনে ক্লিক করলে আপনার কিবোর্ডে যত কপি আছে ওইগুলো শো করবে। তো আমি এখন এইখান থেকে কপিটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো গাইস একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন। ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ক্রোম ব্রাউজার শো করতেছে, ঠিক আছে? এখানে কিন্তু ক্রোম ব্রাউজার শো করতেছে, তার মানে কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয় নাই, ঠিক আছে? তো আমি যদি ক্যাশ লিঙ্ক 5 এর ভিতরে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনলাইন লেখা আসছে, এবং এখানে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হবে, ঠিক আছে? তো এখন আপনাদের দেখায় যে ব্যান হইলো না কা। সো গাইস আপনারা অনেকে কিন্তু মাল্টি স্পেস অ্যাপ্লিকেশনটি ইউজ করেন, যেখানে কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? এইখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আপনারা ইউজ করেন। তো আমি দেখাই এইখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট এরকম থাকে সবাই, ঠিক আছে? তো এই জন্য অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে দেওয়ার সাথে সাথে, বুঝতে পারছেন? তো আপনারা ডাইরেক্ট মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন না, আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ বিজনেসে ফার্স্ট টেবল ওইখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা এইখানে এসে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি একটু ক্লোজ করি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট করার জন্য আমার একটা নাম্বার দিয়ে দেবো। সো গাইস এইখানে আপনার যখন নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যখন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপর দেখতে পারবেন নিচে 4 নাম্বার একটা অপশন আছে, এখানে কোড দেওয়া থাকবে, এটা কিছু করবেন না। তারপর আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আসে, সমস্যা তো এইটাই, ঠিক আছে? এইরকম আসে সবাই, এই যে টু মেনি রিকোয়েস্ট বা রিকোয়েস্ট ফ্রেন্সি। তো এইরকম আসলেই বুঝে নেবেন যে আপনার এখানে ওয়াইফাই দিয়ে কাজ হবে না, এখানে আপনার ডাটা লাগবে। তো এখন মোবাইল ডাটাটা আপনি অন অন করি এবং ওয়াইফাই অফ করি। এখন দেখেন আমি যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো বুঝতে পারছেন এই সমস্যার সমাধান। তো আপনারা এইভাবে কাজ করেন, ঠিক আছে? এবং অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এই সাইট আর কতদিন চলবে? সো গাইস এই সাইট আপনাদের ততদিন চলবে যতদিন তাদের ইনকাম চলবে। এখন যদি তাদের ইনকাম হয় তাহলে আপনাদেরকে তারা হোয়াটসঅ্যাপে স্ক্যান করে এরকম কাজ মানে চালিয়ে যাবে। তো আপনারা কেউ ভয় পাবেন না, এখান থেকে আপনাদের কোনো টাকা নিতেছে না তারা, তাই জন্য আপনারা কেউ কোনো ভয় পাবেন না বা আতঙ্ক হবেন না। এই সাইট যতদিন তারা ইনকাম পাবে, ধরেন তাদের যতদিন ইনকাম হবে আপনারও ততদিন তারা ইনকাম পাবে, বুঝতে পারছেন? তো প্যারা নিয়েন না, কেউ কাজ করেন। আল্লাহ হাফিজ। সবাই এই ভিডিওটা দেখে হয়তো একটু যে বুঝতে পারছেন। ভালো থাকেন সবাই।